নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এই বৃষ্টির দিনে খুব সহজ পদ্ধতিতে ঝটপট প্রেসার কুকারে বানিয়ে নিলাম সুস্বাদু মুগ ডালের খিচুড়ি। এই মুগ ডালের খিচুড়ি অনেকেরই খুব প্রিয়। আর আজ আমি এই মুগ ডালের খিচুড়ি বানিয়েছি সিদ্ধ চাল দিয়ে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর এই খিচুড়ি বানানোর জন্য আমি এখানে সিদ্ধ চাল আর মুগ ডাল মিলিয়ে আমি 250 গ্রাম নিয়েছি, দুটো মিলিয়ে। চাল আর ডাল 75 গ্রাম করে নিয়েছি। এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি, ফুলকপি, এখানে আলু নিয়েছি, এখানে কাজু, কিশমিশ আর নারকেল কুচি করে নিয়েছি। এটাই ঘি আছে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কুচি আর নুন, চিনি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে জিরে ফোড়নের জন্য নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে আমি এটা খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মুগ ডালটাকে, সোনা মুগ ডাল এটা। আর দেখতে দেখতে এখনও আপনারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আশা করব লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো করে মুগ ডালটা ভেজে নিলাম। এবার আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 3 বার আমি চাল ধুয়ে নিই। চালটা ধোয়া হয়ে গেলে তারপরে মুগ ডাল ভাজা, সেটাকেও আমি খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ওটাকেও আমি ধুয়ে নেব। আমি এটা আজকে প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে প্রথমে আমি ধোয়া চালটা দিয়ে দিলাম আর ধোয়া ডালটা দিয়ে দিলাম। এখানে দুজনের মাপেই হচ্ছে খিচুড়িটা, ওই জন্য আমি এখানে 250 চাল নেওয়া আছে। আলুর টুকরোটা দিয়ে দিলাম, 1 পিস আলু, আর পুরো মশলা হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু আদা কোচানো আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে 2টো সিটি দিয়ে নিলাম। এতে খিচুড়িটা যাতে অর্ধেক সিদ্ধ হয়, বাকিটা আমি এখনও আরও কিছু দেব ওর মধ্যে, সেটা আমি ফুটিয়ে নেব। এবার আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এটা খিচুড়ির মধ্যে দেব। আর একটা কড়াই আমি একটু ঘি দিয়ে, সামান্য ঘি দিয়ে ওর মধ্যে আমি কাজু, কিশমিশ আর যে কুচো নারকেলটা আছে সেটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। 3টে ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ। ভাজা হয়ে গেলে কুকারটাকে খুলে ওর মধ্যে আমি মটরশুঁটি, ফুলকপি আর যে ভেজে নিয়েছি যে কাজু, কিশমিশ আর নারকেল কুচি, সেগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটানোর পর এটাকে আমি রেখে দিলাম। আর এখানে আমি ফোড়নের জন্য খিচুড়িটা সোমবার দেবো, ওই জন্য সর্ষের তেল, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি কুকারের খিচুড়িটাকে ওর উপরে উল্টে দিলাম। বেশি হলে সেটা তরকাটা ওর ভিতরে দিতে হয়, খিচুড়ির ভিতর, যেহেতু এটা পরিমাণে কম কড়াইয়ে ধরে যাবে, তাই এটাকে এভাবেই দিলাম। এবার এই পর্যায়ে নামিয়ে রাখবো, কারণ এটা একদম গাঢ় হয়ে যাবে। এর সাথে অনেকগুলি উপকরণ করেছি, তার মধ্যে 2টো হচ্ছে বেগুন আর আলুর চিপসের মতন গোল গোল কেটে ফ্রাই। আলুগুলো চিপসের মতন কেটে একটু মোটা সাইজের কেটেছি। কেটে এটাকে নুন আর হলুদ দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে এগুলো খিচুড়ির সঙ্গে খেতে দুর্দান্তই লাগে।
আর বেগুনগুলোকে কিছুটা সিদ্ধ চাল বেটে নিয়েছিলাম, আর বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর সিদ্ধ চালের পেস্টটা দিয়ে খুব ভালো করে ওটা মেখে নিলাম। সাধারণত বেগুন ভাজায় খুব তেল লাগে, কিন্তু এইভাবে ভাজলে যতটা তেল দিয়ে ভাজবো অতটা তেলই রয়ে যাবে ওর মধ্যে। ওরা খিচুড়িটা নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নেবেন। খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম সিদ্ধ চাল দিয়ে মুগ ডালের খিচুড়ি। এর সঙ্গে আমি আরও সয়াবিনের বড়া করেছি, টমেটোর চাটনি করেছি। এগুলো দিয়ে খেতে দুর্দান্তই লাগে। এরকম গোল গোল বেগুন ভাজা, এরকম আলুর চিপসের মতন ভাজা, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে সত্যিই দুর্দান্তই হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।